এই 3 শতক জমিতে আমরা প্রায় 6টা আইটেমের সবজি চাষ করতেছি। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলেন যে ভাই আমার জমির পরিমাণ অল্প, বাট আমার অল্প জমিতে আমি কয়রকম চাষ করতে পারি, একসঙ্গে কী কী সবজি চাষ করা যায়। আমার এখানে 3 শতক জমি আছে, একটা আমার প্রজেক্টের বাইরে, যেটা আমার আন্ডারে, এখন অন্য মানুষের জমি, মানে আমাদের পুরাই সূত্রে আমরা না, এটা অন্য মানুষের জমি, বাট আমাদের নেওয়া আর কি, এখন আমরা করতেছি। এই 3 শতক জমিতে আমরা প্রায় 6টা আইটেমের সবজি চাষ করতেছি। এখন রানিং অবস্থায় 6টা সবজি আছে, কারণ সবগুলোরই অবস্থা ভালো বা গ্রোথ খুবই ভালো। তখন আপনারা অনেক হয়তো চিন্তা করতে পারেন একসঙ্গে এত কিছু করলে ভালো হবে কি না। তো জাস্ট সরাসরি আপনাদের আমি দেখাচ্ছি যে একসঙ্গে আমার 6টা চাষ হচ্ছে, 6টারই কন্ডিশন ভালো। এখানে দেখতে পাচ্ছেন আছে আপনার লাউ গাছ। এটা লাউ গাছ যে এখানে গেছে, অর্থাৎ আমি যেখানে বসে আছি এখানে হচ্ছে ওর গোড়া। তো লাউ গাছ অলরেডি আমার ফুল বা ফলন চলে আসছে, এখন ফলও সেট হবে। তো এর নিচেও যে জমিটুকু দেখতে পাচ্ছেন আমার বাম যতটুকু জায়গা, এটা আমাদের ভিতরে। তো আমার এক সাইডে হচ্ছে আপনার এই লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন, এই আমার পিছন সাইড পর্যন্ত পুরোটাই লাউ দেওয়া আছে, এর উপরে লাউ হবে। এই লাউ গাছের গোড়া এবার হচ্ছে আপনার টমেটো আছে, দেখতে পাচ্ছেন টমেটোয় প্রায় ফুল সেট হয়ে আসছে। এটা কন্ডিশন ভালো, গাছের কন্ডিশন খুবই ভালো। দেখতে পিছনে যে গাছ এগুলো সবই হচ্ছে ফুল এখন সেট হবে। তো এই দেখতে পাচ্ছেন আমার এই যে বেড়াইগুলাই আসছে আপনার টমেটো যাবে, এই যে বেড়া দেখতে পাচ্ছেন বেড়াই টমেটো যাবে, আর বেড়ার নিচ দিয়ে মাথায় যাবে হচ্ছে আপনার লাউ, আর তার উপর দিয়ে আসছে আপনার যে আমার বেগুন গাছ দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি বেগুন আছে। তো বেগুনের ভিতরে কয়েকবার রোপণ করা, যেহেতু এই জমিতে অনেক পানি উঠছিল কয়েকবার বন্যা হওয়ার কারণে, তো এই জন্য জমিতে ঘাসও অনেক। এখন ঘাসগুলো আমরা এই শাকগুলো ডানোর পরও ঘাসগুলো থাকবে না ইনশাল্লাহ, শাকের কারণে এখন ঘাস মারতে পারতেছি না, কারণ ঘাস মারতে গেলে শাকগুলোরই সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়ে আমার আসছে আপনার বেগুনের চারা রোপণ করা, আর এদিকে একটু ঘুরে দিচ্ছি, বেগুনের ভিতর দিয়ে আসছে আপনার আমার শাক দেওয়া আছে। তো আমার এখানে নিচে আছে আপনার কলমি শাক অল্প, যেহেতু আমরা কলমি শাক বাণিজ্যিকভাবে চাষ করি না, আপনাদের দেখানোর জন্য মূলত এখানে দেওয়া, বাট কলমিটা খুব একটা ভালো হয় নাই। আর কলমির সামনে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার ধনে পাতা উঠানোর মতো হয়েছে, আমরা ইনশাল্লাহ কালকে বা 1-2 দিনের ভিতরে এটা উঠাবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমার তো দেখতে পাচ্ছেন আমার ওই সাইডে যে বেডটা আছে, ছোটো ছোটো বেড আকারে বলা যায়, এটা আছে আপনার 2 হাত মতো হবে। তো আমার রাইট সাইডে যে বেডের ভিতরে আছে আপনার এখন ধনে আছে, ধনের মাঝখান দিয়ে আবার আছে আপনার বেগুন আছে। আর এইখানে আমি যেখানে বসে আছি এখানে হচ্ছে আপনার পালনটা একটু লেটেই হয়, এটা ইনশাল্লাহ আরও 10-15 দিন পর এটাও মারা যাওয়ার মতো হবে বা আরও সাইজে বড় হবে, তখন আমি এখানে থাকবো কিনা জানি না, এই জন্য ভিডিওটা আর্লি করতেছি আর কি, বা সবগুলো একসঙ্গে দেখানোর জন্য এখন করা, কারণ এরপরে হয়তো বা ধনেটা মারা গেলে ওটা দেখতে পাবেন না। তো ম্যাক্সিমাম আছে আপনার এখানে পালন দেওয়া, আর পালনের সঙ্গে বেগুন দেওয়া, বেগুন অলরেডি চলে আসছে। বেগুন গাছ অবশ্য পরবর্তীতে আপনারা দেখতে পাবেন, কারণ বেগুন 12 মাসের সবজি বলা যায়। যে এখন দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে মানকুচু বলে আমাদের আঞ্চলিক ভাষায়, এটা হচ্ছে আমরা এক সাইডে রোপণ করছি। যেহেতু মানকুচু আমরা বাণিজ্যিকভাবে করি না, এটা 12 মাসের লাগাও রেডি হতে সময় লাগে অনেক, এই জন্য আমরা মানকুচু বাণিজ্যিকভাবে করি না। তো মোটামুটি আবার তো আপনাদের আমি বুঝাইতে পারছি যে আমার জমির মাঝখান সাইডে যেটা আছে এটা এখানে আমি রোপণ করতে আসছে আপনার দেখতে পাচ্ছেন আমার কত ছোটো গাছে আসছে আপনার বেগুন চলে আসছে। আর বেগুনের সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন বেগুনের নিচ দিয়ে হচ্ছে পালন শাক, এ সাইডে আছে আপনার ধনে শাক, ধনের ভিতরে দেখেন এতে বেগুন চলে আসছে, তার নিচ দিয়ে কিন্তু ধনে, অর্থাৎ ধনে আমরা 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ বিক্রি করে ফেলাবো। আর ধনের পরে বেগুনটা থাকবে, অর্থাৎ বেগুনই আসছে আমাদের মেন টার্গেট। আর হচ্ছে এই দেখতে পাচ্ছেন মাছার পরে গেছে লাউটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। তো আমি আপনাদের আসলে বুঝাইতে পারতেছি কিনা, মানে লাউ জাতীয় যেটা লতা জাতীয় যেটা, ওইটা আপনি যে কোনো মাছায় দিতে পারবেন। তো ওইটা আমরা সবসময় জমির এক সাইড দিয়েই করি। যাই হোক, আমি যেটা আপনাদের বোঝাচ্ছিলাম, আপনারা যেখানে যেটার প্রয়োজন আমরা সেখানে সেটাই করি, বাট একই জায়গায় করার চেষ্টা করি। তো এতটুকু 3 শতক জায়গায় আমরা 6 রকম চাষ করতেছি, সবগুলোই কিন্তু বাণিজ্যিকভাবে, কোনোটাই খাওয়ার জন্য না। তো আমি যে লতাটা আপনার একদম যে জমির কিনারায় দিছি, কারণ হচ্ছে আপনার ওটা আমি যদি জমিতে দিই তাহলে আমার জমিটা নষ্ট হয়ে যাবে। তো অর্থাৎ ওইটা আমার মাছায় দেওয়ার কারণে দেখতেন মাছায় কিন্তু এটাও আমাদের জমি, বাট এটা হচ্ছে পানি থাকবে এখানে, পানির উপরে অবশ্য পানিতে এখন ধান চাষ হবে, আর পানির উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার লাউ গাছ, অর্থাৎ লাউতে ধানে খুব একটা সমস্যা হবে না, মোটামুটি হচ্ছে রোদ এখানে পড়বে, তো আমার লাউ হবে, ধানও হবে,
আর দেখেন লাউর সঙ্গে দিয়ে কিন্তু আমি শুধু লাউ দিয়ে আসছি, আপনার জমি নষ্ট করি না, অর্থাৎ আমাদের 1 ইঞ্চি জমিও নষ্ট নেই। দেখেন লাউর এই সোজা আবার আছে বেড়াটা দেওয়া আছে, বেড়ায় কিন্তু আবার আছে টমেটো উঠবে। ওই টমেটো দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন টমেটো ফুল চলে আসছে। এই যে এই টমেটো গাছগুলো আসছে আপনার এই বেড়ায় উঠবে, আর তার নিচে দিয়ে আসছে আপনার লাউ যাবে। আর ফুল জমিতে আমাদের বেগুন দেওয়া আছে, আর বেগুনের ভিতরে প্রায় 6 রকম শাক দেওয়া আছে, 6 না 5 রকম। আর হচ্ছে আপনার ধনে আছে, পালন আছে, কলমি আছে, এই যে কলমি এইটা, বাট ঘাসের মতো দেখতে, এখনও বড় না হলে এটা বুঝতে পারবেন না আপনারা। তো এই আছে সিস্টেম, আপনারা যেখানে যেটা ওইভাবে, এখানে কচুও আছে। তো আপনার আমার এই যে সিস্টেমটা বোঝা লাগবে, যেখানে যেটা দরকার। টমেটো কিন্তু আমি সাথে ফুল জমিতে দিতাম, কিন্তু আমার বাকি চাষ করতে পারতাম না, এই জন্য টমেটো আমার এই বিড়াটা নষ্ট হতো। এই বিড়াতে টমেটো উঠবে, তার নিচে দিয়ে লাউ যাবে, আর বাকি আমার জমি দেখতে পাচ্ছেন যে বেগুনের সঙ্গে আরও এই যে সাথী ফসল হিসাবে করে নিলাম শাকগুলা। এখন শাক শেষ হয়ে যাবে, বেগুন গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে।